আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদা লিমা। আপনারা সবাইকে স্বাগত জানাই ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদেরকে দেখাবো এই মরিচ তৈরি করে। এর আগে অনেকেই রিকোয়েস্ট করেছে এবং আমাদের ফেসবুকেও অনেকেই রিকোয়েস্ট করেছে, সেই জন্য এই মরিচটি তৈরি করা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা আমাদের চ্যানেলে যাবেন। চ্যানেলের নাম হলো ক্রাফট ক্রিয়েশন বাই লিমা। এরপর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। এতে করে আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি নিয়েছি 10 গ্রাম স্ট্রবেরি পুঁতি 6 নাম্বার। এখানে নিয়েছি আমি সামান্য কিছু পরিমাণ, প্রায় 3 থেকে 4 গ্রামের মতো সবুজ কালার স্ট্রবেরি পুঁতি নিয়েছি। 50 নাম্বার রক সুতা। 50 নাম্বার সুতাটাই বেস্ট। আমি একটা রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিয়ে এখানে 3-এর একটি ফুল করলাম। এই দেখুন, যে পুঁতিটি দিয়ে আমি ক্রস করেছি সেই পুঁতিটাকে কমন ধরে এখন আমি ডান হাতে রক সুতার মধ্যে 2টি পুঁতি ভরে নেব। এরপর 2 নাম্বার যে পুঁতিটি আছে সেইটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে আরেকটি 3-এর ফুল করে নিলাম। দেখুন এমন হলো। এখন আমি এই যে দেখুন এমন হয়েছে এটা। এখন আমি আমার বাম হাতে যে রক সুতাটি আছে সেই রক সুতার মধ্যে একটি পুঁতি ভরবো। প্রথম যে 3 নাম্বার ফুলটি করেছিলাম, মানে 3-এর ফুল করেছিলাম, সেইখান থেকে এই যে এই পুঁতিটার মধ্যে বাম পাশের উপরের পুঁতিটার মধ্যে আমি রক সুতাটি ভরে দেব। এভাবে করে ঢুকিয়ে নেব। দেখুন এমন হলো। এখন আমি এই যে দেখুন এমন হয়েছে। এখন আমি আর একটি পুঁতি, এই যে দেখুন 1 2 3টি পুঁতি কিন্তু রক সুতার মধ্যে আছে। এখন আমি এখানে আবার একটি পুঁতি নেব। আমি এখন ডান হাতে রক সুতার মধ্যে একটি পুঁতি ভরে নিয়ে সে এক পুঁতিটা দিয়ে ঘরটি গিট দিয়ে ক্রস করে দিলাম। এই দেখুন এখন এই জায়গাটুকু এমন হয়েছে। এটা মরিচের একদম নিচের যে অংশটুকু আছে সেইটুকু। এখন উপরের এই যে 3টি পুঁতি দেখুন, এটা দিয়ে আমি এই যে দেখুন 3টি পুঁতি উপরের এই যে 3টি পুঁতি হলো আর নিচেরটা এমন হয়েছে। এখন আমি এই যে পুঁতিটা দিয়ে ঘরটি ক্রস করেছিলাম এই 3টি পুঁতি, এই যে পুঁতিটাকে কমন ধরে আমি রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে এখানে ঘরটি ক্রস করে দিয়ে একটি 4-এর ফুল করে নেব। উপরে যে 3টি পুঁতি আছে সেই পুঁতিটার মধ্যে 3টি ঘর করব। প্রথমে একটি 4-এর ফুল করে নিলাম। এখন বাম হাতে রক সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব। একটি পুঁতি কমন নিলাম। এখন দেখেন রক সুতার মধ্যে কিন্তু 2টি পুঁতি আছে। রক সুতার মধ্যে 2টি পুঁতি আছে। এখন আমি আর 4টি পুঁতি ডান হাতে রক সুতায় ভরে নিয়ে 4 নাম্বার যে পুঁতিটি আছে সেটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 6-এর ফুল করে নেব। একটা 6-এর ফুল করে নিলাম। আর একটি পুঁতি বাকি আছে কমন নেয়ার, সেই পুঁতিটি আমি এখন কমন নেব। প্রথমে একটি 4-এর ফুল করেছি, তারপরে একটি 6-এর ফুল করেছি। এখন আমি লাস্টের যে পুঁতিটি আছে সেটি কমন নিয়ে নিচ্ছি। কমন নেওয়ার পর প্রথম যে 4-এর ফুলটি করেছিলাম সেইখান থেকে এই যে এই পুঁতিটির মধ্যে রক সুতাটি ঢুকিয়ে নিলাম। এখন দেখেন রক সুতার মধ্যে টোটাল 3টি পুঁতি আছে। 6-এর ফুল করার জন্য আর 3টি পুঁতি আমি ডান হাতে রক সুতায় ভরে নিয়ে গিট দিয়ে দেব। গিটটা দেওয়ার কারণে এই জায়গাটুকু অনেক শক্ত হবে। এখানে প্রতিটা ঘরে আপনারা খেয়াল করে দেখবেন, কারণ এই ঘরটি কিন্তু একটু এলোমেলো হলেই যে মরিচটা আছে সেটা বাঁকিয়ে যাবে না। বাঁকা করার জন্যই কিন্তু আমি এই প্রসেসটা করছি। এখন আমি এই যে 4-এর ফুল করেছিলাম সেই পুঁতিটি কমন নিলাম এবং 6-এর ফুল করেছিলাম সেখান থেকে একটি পুঁতি কমন নিলাম এবং ওই পাশের যে 6-এর ফুলটি আছে সেইখান থেকে একটি পুঁতি নিলাম। এখন দেখেন টোটাল এখানে 3টি পুঁতি আছে। 1 2 3 3টি পুঁতি আছে। এখন আমি এইখানে 1 2 3টি পুঁতি ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে এইখানে একটি 6-এর ফুল করে নিলাম। এই যে 6-এর ফুল হয়ে গেল।
এখন আমি সামনের দিক থেকে যে 6 ফুল করেছিলাম, প্রথম 6 ফুল থেকে মাঝখানে যে একটি পুঁতি আছে সেই একটি পুঁতি কমন নিলাম। এখন দেখেন রক সুতার মধ্যে দুটি পুঁতি আছে, আর 4টি পুঁতি রক সুতায় ভরে নিয়ে এখানে এক কমনে একটি 6 ফুল করব। প্রথমে কিন্তু আমি 3 কমনে 6 ফুল করেছি, এখন আমি 1 কমনে 6 ফুল করলাম, এবং দ্বিতীয়তে আমি এখান থেকে দুটি পুঁতি কমন নিলাম, একটা প্রথম 6 ফুল, একটা দ্বিতীয় 6 ফুল, দুই 6 ফুল থেকে দুটি পুঁতি কমন নিলাম, আর একটি পুঁতি রক সুতায় ছিল। টোটাল 3টি পুঁতি, আর 3টি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নিলাম। দেখুন 6 ফুল করলাম। এখন সামনের যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি আবার কমন নেব। সেই দুটি পুঁতি কমন নেওয়ার পর আবারও ডান হাতে রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে আমি এখানে একটি 6 ফুল করে নেব। দেখুন এখানে আমি একটি 6 ফুল করে নিলাম। এখন দেখেন লাস্টের যে পুঁতিটি আছে সেই পুঁতিটি বাকি আছে, সেই একটা পুঁতি বাকি আছে, সেই একটি পুঁতি আমি কমন নিলাম। প্রথম যে ফুলটি করেছিলাম সেইখান থেকে প্রথম পুঁতিটির মধ্যে রক সুতা ঢুকিয়ে নিলাম। এখন আমার রক সুতার মধ্যে 3টি পুঁতি আছে, আর 1 2 3 3টি পুঁতি ভরে নিয়ে ঘরটি আমি ক্রস করে দিয়ে এইখানে একটি 6 ফুল করে নিলাম। 6 ফুল হয়ে গেছে। আমি এখন সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব, আর একটি পুঁতি আমি ক্রস করেছি। টোটাল দুটি পুঁতি, এই দুটি পুঁতি দুটি ফুল থেকে নিলাম। দুটি ফুল থেকে নিয়ে আমি এখন রক সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নিয়ে 4 নাম্বার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নেব। 6 ফুল একটি করে নিয়েছি। আবারও আমি বাম হাতের রক সুতা দিয়ে সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নেব। এখন দেখুন রক সুতার মধ্যে 3টি পুঁতি আছে, আর 3টি পুঁতি ডান হাতে রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নেব। এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। আমি দুটি করে পুঁতি সামনের দিক থেকে কমন নেব, এবং 3টি করে পুঁতি ডান হাতে রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দেব। শুধুমাত্র লাস্টের ঘরটি আমি করে দেখাবো। লাস্টের ঘরটি একটু অন্য ধরনের, সেই জন্য ওই ঘরটি বাকি রাখলাম। বাকি সবগুলো ঘর আমি 2 কমনে 6 ফুল করে কমপ্লিট করে নেব। দেখুন লাস্টের ঘরটা একটু অন্যরকম বলেছিলাম, কারণ এখানে একটি পুঁতি থাকে। একটি পুঁতি কমন নিলাম, প্রথম যে ফুলটি করেছি সেই ফুলটি কমন নিলাম। এখন রক সুতার মধ্যে টোটাল 3টি পুঁতি আছে, আর দুটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 5 ফুল করব। এখানে শুধুমাত্র এই একটি পুঁতি 1 কমনে 5 ফুল, আর বাকি সবগুলো ফুল আমি করেছি 2 কমনে 6 ফুল। এখন এই যে পুঁতিটিতে ঘরটি ক্রস করেছি সেইটা, আর সামনের ফুল থেকে একটি পুঁতি, টোটাল দুটি পুঁতি আমি কমন নিয়ে নিলাম। এই যে দেখুন দুটি ফুল থেকে দুটি পুঁতি আমি কমন নিয়েছি। এখন আমি ডান হাতে রক সুতায় প্রথমে একটি লাল, তারপরে 4টি লাল কালার পুঁতি ভরে ঘরটি ক্রস করে দিয়ে 2 কমনে 6 ফুল করব। এই লাইনটি আমি সম্পূর্ণ 2 কমনে 6 ফুল করব। আবারও আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি, এবং রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নিলাম। এভাবে করে দুটি করে পুঁতি কমন নেব, আর 3টি করে পুঁতি রক সুতায় ভরে নেব। তারপরে 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দিয়ে 6 ফুল করে নেব। ঠিক সেম ভাবে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। এই লাইনটি হলো 2 কমনে 6 ফুল। দেখুন লাস্টের ফুলে চলে আসছি। লাস্টের দুটি পুঁতি আমি এখন কমন নিয়ে নিচ্ছি। প্রথম যে ফুলটি করেছিলাম সেইখান থেকে একটি পুঁতি নিলাম। টোটাল 4টি পুঁতি রক সুতায় আছে, আর দুটি পুঁতি রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নিলাম। লাইনটি কমপ্লিট। যে পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করেছি সেই পুঁতিটি এবং সামনের ফুল থেকে একটি পুঁতি, দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিয়ে রক সুতার মধ্যে প্রথমে একটি লাল, এরপরে দুটি সবুজ, তারপর আরেকটি লাল, টোটাল 4টি পুঁতি ভরে নিয়ে
4 নাম্বার যে লাল কালার পুঁতিটি আছে সেটি দিয়ে ঘরটি ক্রস করে দিলাম। 2 কমনে 6 এর একটি ফুল করে নিলাম। এই লাইনটিও 2 কমনে 6 এর ফুল হবে, কিন্তু মাঝখানে সবুজ কালার পুঁতি অ্যাড করতে হবে। এখন আমি ডান হাতে রক সুতায় দুটি সবুজ কালার পুঁতি ভরলাম আর একটি লাল। এরপর আমি লাল কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দেব, কিন্তু এখানে আমার সুতা শেষ হয়ে গেছে, সেজন্য আমি ঘরটি ঘির দিয়ে দিলাম। বাড়তি যে রক সুতাটুকু থাকবো কয়েকটি পুঁতির মধ্যে নিয়ে কেটে নেব। নতুন একটি সুতা আমি অ্যাড করব। এখানে নতুন একটি সুতা কিভাবে অ্যাড করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। এভাবে যে পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করেছিলাম সেই পুঁতির মধ্যে রক সুতা দিয়ে নিলাম। এখন আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নেব। এখন ডান হাতে রক সুতার মধ্যে দুটি সবুজ কালার আর একটি লাল কালার পুঁতি ভরে লাল কালার পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করব। আর ক্রস করার সময় দুটি রক সুতার মাথা এক সমান করে ধরে নিয়ে তারপরে টান দিয়ে রক সুতাটিও সমান করে নেব। এভাবে করে 2 কমনে 6 এর ফুল করে এই লাইনটি আমি কমপ্লিট করব। লাস্টের ফুলে চলে আসছি। লাস্টের ফুলে আসার পর লাস্টে দুটি পুঁতি কমন নিয়ে নিলাম। প্রথম যে ফুলটি করেছিলাম সেখান থেকে একটি পুঁতি নিয়ে নিলাম। এখন রক সুতার মধ্যে 4টি পুঁতি আছে আর দুটি সবুজ কালার পুঁতি ডান হাতে রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দেব। হয়ে গেল 2 কমনে 6 এর ফুলের এই লাইন। এখন দেখেন একটা পুঁতি দিয়ে ঘর ক্রস করেছি আর সামনের দিক থেকে একটি পুঁতি। এই দুটি পুঁতি নিয়ে এখন আমি ডান হাতে রক সুতার মধ্যে 3টি সবুজ কালার পুঁতি ভরে 3 নাম্বার যে সবুজ কালার পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে দেব। এরপরে আমি আবার বাম হাতে রক সুতা দিয়ে সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নেব। দুটি পুঁতি কমন নেওয়ার পর এখন আমার রক সুতার মধ্যে 3টি পুঁতি আছে আর দুটি পুঁতি ডান হাতে রক সুতায় ভরে নিয়ে ঘরটি ক্রস করে দেব। আবারও আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নেব বাম হাতে রক সুতা দিয়ে। এখন রক সুতায় 3টি পুঁতি আছে, ডান হাতে রক সুতায় দুটি সবুজ কালার পুঁতি ভরে ঘরটি ক্রস করে দেব। আপনারা চাইলে সম্পূর্ণ সবুজ কালার দিয়েও কাঁচামরিচ করে নিতে পারেন। আমি এখানে পাকাটা করে দেখাচ্ছি, পাকাটাই বেশি সুন্দর লাগে সেই জন্য। লাস্টের যে দুটি পুঁতি আছে সেই দুটি পুঁতি আমি কমন নিলাম। প্রথম যে ফুল করেছিলাম সেই ফুল থেকে একটি পুঁতি এখন রক সুতায় নিয়ে নেব। এখানে টোটাল রক সুতার মধ্যে 4টি পুঁতি আছে আর একটি পুঁতি নিয়ে ঘরটি গিট দিয়ে ক্রস করে দেব। এতে করে এই জায়গাটা অনেক শক্ত হবে। এখন আমার রক সুতা যেহেতু বড় সেহেতু আমি দুটি পুঁতির মধ্যে এভাবে রক সুতা দিয়ে নিলাম। এই দেখুন উপরের সাইডটা এমন হবে। এই দুটো পুঁতির মধ্যে আমি রক সুতা দিয়ে নেওয়ার পর এমন হয়েছে, এক পাশে দুটি আর এক পাশে 3টি ফুল হয়েছে। আমি এখন দুটি রক সুতার মধ্যে একটি একটি করে সবুজ কালার পুঁতি ভরবো। একটি একটি করে সবুজ কালার পুঁতি ভরার পর আমি এখন রক সুতা দুইটা এক সমান করে নেব। যে দেখুন এভাবে করে এক সমান করে নিয়ে এই যে রক সুতা দুটি মাথা এক সমান করে নিয়ে এখন দুটি রক সুতার মধ্যে একটি পুঁতি এভাবে ভরে নেব। এভাবে করে টোটাল আমি 5টি পুঁতি রক সুতায় ভরে নেব। এই দুটি পুঁতি দেখুন এভাবে করে ঠিক সেম টু সেম আরো 3টি পুঁতি ভরবো। টোটাল এখানে 5টি পুঁতি হয়েছে। এখন আমি এই রক সুতাটি একটু ফাঁকা করলাম, একটা রক সুতার মধ্যে আর একটি পুঁতি নিয়ে ঘরটি এখন গিট দিয়ে এখানে এভাবে করে শক্ত করে নেব। এখন আমি উল্টো করে আবার রক সুতা যেভাবে এনেছি ঠিক সেইভাবে করে রক সুতাটি নিচ দিকে নিয়ে যাব। নিয়ে গিয়ে পরে আমি বাড়তি যে রক সুতাটুকু আছে সেটুকু কেটে নেব। হয়ে গেল কমপ্লিট একটি মরিচ তৈরি করা। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ড এবং যারা না পারে তাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পাশে এভাবে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকুন।